রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট ত্রুটিপূর্ণ হয়েছে, এরকমটা অভিযোগ শুধুমাত্র একজন শিক্ষার্থী না। প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে তোমরা দেখছো যে এই বছরটাতে অর্থাৎ 25-26 সেশনে তোমাদের বেলায় কি হচ্ছে। দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা ভর্তি পরীক্ষা দিয়েছো, তোমাদের রেজাল্টে কি হয়েছে, রং পড়ছে। এরপরে তারা আবার রিচেক করে এরপরে আবার নতুন করে তারা রেজাল্ট প্রকাশ করছে। একইভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু তোমাদের বেলায় এরকমটাই হয়েছে। এখন সর্বশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গাতে এসেও ভাইয়া তোমরা কিন্তু সেই একই জিনিস সাফার করতেছো। দেখো, গতকালকে তোমাদের রেজাল্ট প্রকাশের পরে এখন পর্যন্ত আমাদের কাছে যতগুলো SMS আসতেছে বা তোমরা যতগুলো প্রশ্ন আমাদেরকে করতেছো, তার ভিতরে অধিকাংশ প্রশ্নগুলো এই টাইপের যে ভাইয়া আমার তো MCQ অনুযায়ী আমি যেগুলো মিলাইছি অনুযায়ী 60+ পাওয়ার কথা, 57 পাওয়ার কথা, 63 পাওয়ার কথা, কিন্তু আমার মার্ক আসছে ভাইয়া 22, আমার মার্ক আসছে 30, আমার মার্ক 35। এরকম কেন? এই ধরনের প্রশ্নগুলো। এখন এইগুলো কেন হয়েছে ভাইয়া, কয়েকটা কারণে হতে পারে। একটা কারণ যদি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে ICT সেক্টর, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমাদের যেই OMR-গুলো যারা দেখে, যে সেলে দেখা হয়, ওই সেলের কোনো ত্রুটির কারণে এই রেজাল্টে ত্রুটিপূর্ণ রেজাল্ট হয়। আর আরেকটা হচ্ছে তোমাদের যদি ভুল থাকে ভাইয়া, কথাটা বুঝিও, যদি তোমরা ধরো যে আমরা পরীক্ষা দিছি কিভাবে, একদম ধরো 1 থেকে 80টা MCQর কিন্তু অপশনগুলো একই জায়গায় ছিল, অর্থাৎ পর 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 ছিল, সেক্ষেত্রে তোমার এক হাতে ছিল প্রশ্ন আর এক হাতে তুমি ভরট করছো। এখন প্রশ্নে তুমি যেটা 1 নং ধরছো, ওখানে তুমি 1 নং ভরট করছো। এখন ধরো প্রশ্নে তুমি 2 নং পারো নাই, তাহলে তুমি ওখান থেকে কি করছো, 2 নং স্কিপ করে 3 নংয়ে মার্ক করবা। কিন্তু তুমি স্কিপ করো নাই, তুমি প্রশ্নে ঠিকই স্কিপ করে 3 নংয়ে চলে গেছো, কিন্তু তোমার OMR এর শিটে যে স্কিপ করতে হবে সেটা তোমার মাথায় নেই। তুমি জাস্ট ওখানে 3 নাম্বার আর তোমার OMR এ 2 নাম্বার পূরণ করছো। এখন একটা ভুল যদি তুমি এইভাবে করো, এরপরে বাকি 79টা প্রশ্নও যদি তুমি সঠিকভাবে দাও, তাহলে কিন্তু সবগুলো এক ঘর আগে আগে হচ্ছে। তাহলে এই একটা ভুলের কারণে তোমার সবগুলো কিন্তু MCQ বাতিল হয়ে যেতে পারে। এটা হচ্ছে তোমার ভুল। এখন কেউ যদি বলো যে না ভাই, আমি 100% আমার রোলে কোনো ভুল ছিল না, মানে অর্থাৎ OMR এবং হচ্ছে প্রশ্নের ভিতরে কোনো ভুল ছিল না, আমি সঠিকই দাগাইছি, সঠিকটা সঠিক জায়গায় মার্ক করছি, সেক্ষেত্রে তোমাদের এই ভুলটা যদি হয়ে থাকে যে হ্যাঁ তারপরও রেজাল্ট কেন খারাপ, তাহলে হচ্ছে যে ICT সেক্টরে। এখন ভাইয়া হ্যাঁ ঠিক আছে, বুঝলাম যে ICT সেক্টরে ভুল হয়েছে বা রেজাল্ট তারা ত্রুটিপূর্ণ প্রকাশ করছে, আমাদের এখন কি করণীয়? যদি তোমাদেরকে বলি, তোমরা জানো যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ছাত্র সংসদ আছে, সেক্ষেত্রে এই কথাটা বর্তমানে ছাত্র সংসদ আলোচনা চলতেছে। তোমাদেরকে বলা হয়েছে যে আগামীকালকে 26 জানুয়ারি তোমরা যারা রেজাল্ট ত্রুটি পেয়েছো, তোমাদের কি করতে হবে, সরাসরি ICT সেক্টরে যোগাযোগ করতে পারো। এরপর তারা তোমাদেরকে একটা সমাধান দিতে পারে। এখন তারা কি সমাধান দেয়, তারা কি আবার রেজাল্ট চেক করে? আর বিশেষ করে অন্যান্য বিশ্ববিদ্যালয় যেমন জগন্নাথ, এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু ভাইয়া কি ছিল, রেজাল্ট চেক করার একটা অপশন ছিল এবং প্রতি বছর তারা এটা রাখে। অর্থাৎ তুমি SSC-তে যেমন বোর্ড চ্যালেঞ্জ করো রেজাল্ট খারাপ আসলে, ঠিক একইভাবে